ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভারত ও মায়ানমারের কিছু অংশ দিয়ে তথাকথিত বৃহত্তর বাংলাদেশ দেখানো একটি বিতর্কিত মানচিত্র প্রদর্শনের 3 মাসেরও বেশি সময় পরে প্রতিক্রিয়া জানালো ভারতের বিদেশ মন্ত্রক। সালতানাত-ই-বাংলা নামে একটি সংগঠন এই মানচিত্রের পিছনে ছিল বলে জানা গিয়েছে। তবে ভারতের বিদেশ মন্ত্রক জানিয়েছে যে বাংলাদেশের সরকারি ফ্যাক্ট চেক ইউনিট দেশে এমন কোনো সক্রিয় গোষ্ঠী নাকি খুঁজে পায়নি এবং মানচিত্রটি একটি ইতিহাস প্রদর্শনীর অংশ ছিল বলে জানিয়েছে। ভারতের সমগ্র উত্তর পূর্ব অঞ্চল, পশ্চিমবঙ্গ, বিহার, ঝাড়খণ্ড, ওড়িশা এবং মায়ানমারের আরাকান রাজ্যের কিছু অংশ নিয়ে গঠিত তথাকথিত বৃহত্তর বাংলাদেশ দেখানো একটি মানচিত্র ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রকাশিত হওয়ার 3 মাসেরও বেশি সময় পরে ভারতের বিদেশ মন্ত্রক ঢাকা ভিত্তিক ইসলামপন্থী সংগঠন সালতানাত-ই-বাংলা সম্পর্কিত প্রতিবেদনের প্রতিক্রিয়া জানিয়েছে। বৃহস্পতিবার 31শে জুলাই রাজ্যসভায় কংগ্রেস সাংসদ রণদীপ সিং সুরজেওয়ালা এই বিষয়টি উত্থাপন করেন এবং এই ঘটনার প্রতি ভারতের প্রতিক্রিয়া সম্পর্কে স্পষ্ট ধারণা চান। এক লিখিত জবাবে বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর বলেছেন যে সরকার সালতানাত-ই-বাংলা গোষ্ঠী সম্পর্কিত প্রতিবেদনগুলি লক্ষ্য করেছে। এটি তুরস্কের একটি এনজিও টার্কিশ ইউথ ফেডারেশন দ্বারা সমর্থিত বলে জানা গিয়েছে। মিডিয়া রিপোর্ট অনুসারে এই সংগঠনটি একটি মানচিত্র প্রদর্শন করেছে যেখানে ভারতীয় ভূখণ্ড সহ একটি বিস্তৃত বাংলাদেশ দেখানো হয়েছে। বিবৃতিতে উল্লেখ করা হয়েছে যে 2025 সালের 14 এপ্রিল বাংলা নববর্ষ পয়লা বৈশাখে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আয়োজিত একটি প্রদর্শনীতে মানচিত্রটি প্রদর্শিত হয়েছিল। জানা গেছে এই অনুষ্ঠানটি পূর্বতন বাংলার সুলতানি আমলের ইতিহাস প্রদর্শনী হিসেবে আয়োজন করা হয়েছিল। তবে ভারতের বিদেশ মন্ত্রক উল্লেখ করেছে যে বাংলাদেশ সরকারের তথ্য যাচাই প্ল্যাটফর্ম বাংলা ফ্যাক্ট জানিয়েছে যে সালতানাত-ই-বাংলা গোষ্ঠী বাংলাদেশে সক্রিয় থাকার কোনো প্রমাণ নেই। প্রদর্শনীর আয়োজকরা কোনো বিদেশি রাজনৈতিক সংগঠন বা এজেন্ডার সঙ্গে কোনো সম্পর্ক থাকার কথা অস্বীকার করেছেন। কেন্দ্রীয় সরকার বাংলাদেশ বা তুরস্কের সঙ্গে কূটনৈতিকভাবে বিষয়টি উত্থাপন করেছে কিনা জানতে চাইলে বিদেশ মন্ত্রক লিখিত উত্তরে কোনো কূটনৈতিক সম্পৃক্ততার প্রকৃত নির্দিষ্ট করেনি। কংগ্রেস সাংসদ সুরজেওয়ালা বাংলাদেশের তুরস্ক ও পাকিস্তানের সম্পৃক্ততা এবং ভারতের নিরাপত্তার উপর বিশেষ করে উত্তর পূর্বাঞ্চলের প্রভাব সম্পর্কে সরকার মূল্যায়ন করেছে কিনা সে সম্পর্কেও বিস্তারিত জানতে চেয়েছেন। উত্তরে বিস্তারিত কিছু না বলা হলেও সরকার বলেছে যে তারা ভারতের জাতীয় নিরাপত্তার উপর প্রভাব ফেলতে পারে এমন সমস্ত উন্নয়ন ঘনিষ্ঠভাবে পর্যবেক্ষণ করছে। পাকিস্তান এবং বাংলাদেশে চীন ও তুরস্কের প্রভাব নিয়ে ভারতে ক্রমবর্ধমান উদ্বেগের মধ্যে এই বিষয়টি উঠে এসেছে। প্রসঙ্গত 2024 সালে হাসিনার ক্ষমতাচ্যুতের পর বাংলাদেশে ভারত বিরোধী মনোভাব বৃদ্ধি পাওয়ার মধ্যে এই ঘটনা ঘটল। হাসিনা ভারতে আশ্রয় নেওয়ার পর নয়াদিল্লির সঙ্গে ঢাকার সম্পর্ক আরও খারাপ করে তুলেছে। গত কয়েক বছরে ব্যাপক প্রচার চালানো হয়েছে যে ভারত হাসিনার শাসন ব্যবস্থাকে সমর্থন করছে, যা তার কর্তৃত্ববাদী স্বভাবের জন্য কুখ্যাত ছিল। হাসিনা বিরোধী মনোভাব ভারতের উপরও প্রভাব ফেলতে পারে। ইতিমধ্যেই ঢাকা চীনের ঋণের ফাঁদে জড়িয়ে পড়িয়েছে এমনটা বলাই যায়। বেজিং বাংলাদেশ জুড়ে একাধিক বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ প্রকল্পে ব্যাপক বিনিয়োগ করছে। তবে সাম্প্রতিক মানচিত্র পর্বটি বাংলাদেশের সীমিত আকর্ষণের কারণ বলে মনে করা হচ্ছে। সরকারের তথ্য পরীক্ষক এবং প্রদর্শনী আয়োজক উভয়ই যে কোনো উস্কানিমূলক বা রাজনৈতিক উদ্দেশ্য থেকে নিজেদের দূরে রেখেছে। ভারতের উত্তর পূর্বের 7টি রাজ্য অর্থাৎ 7 সিস্টার্সের দাবি তো ছিলই, এবার সেই তালিকায় যোগ রয়েছে বিহার, ওড়িশা, ঝাড়খণ্ড। বাংলাদেশের এটি সংগঠন যার নাম সালতানাত-ই-বাংলা। বাংলাদেশের ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিচার স্টুডেন্ট সেন্টারে রয়েছে এই সংগঠনটির একটি অস্থায়ী হেডকোয়ার্টার। এই সংগঠনটি একটি ম্যাপ প্রকাশ করেছিল। সেই ম্যাপেই বেশ কয়েকটি জায়গায় দখল করে বৃহত্তর বাংলাদেশ গড়ার ডাক দেওয়া হয়েছিল। ম্যাপে মায়ানমারের আরাকান স্টেট ছাড়াও
ভারতের বিহার, ঝাড়খণ্ড, ওড়িশা, ত্রিপুরা, আসাম ও অন্য উত্তর পূর্ব ভারতের রাজ্যগুলি দখল করে এই বৃহত্তর বাংলাদেশ গড়ার ডাক দেওয়া হয়েছিল। এই সালতানাত ই বাংলাদেশ এটি তুর্কিশ ইউথ ফেডারেশন নামে একটি স্বেচ্ছাসেবী সংস্থার অধীনে চলে। এই সালতানাত ই বাংলাদেশের একটি নতুন শাখা আত্মপ্রকাশ পেয়েছে, যার নাম বারাওয়াইয়ে বাংলা। এই শাখাটি আবার ক্যাডার নিয়োগ করছে সিএসএস বাংলাদেশ নামে আরেকটি স্বেচ্ছাসেবী সংস্থার মাধ্যমে। আর এই সিএসএস বাংলাদেশ সংস্থাকে আর্থিক সহায়তা করছেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূসের মেয়ে দিনা আফরোজ ইউনূস। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভারত ও মায়ানমারের কিছু অংশ দিয়ে তথাকথিত বৃহত্তর বাংলাদেশ দেখানো একটি বিতর্কিত মানচিত্র প্রদর্শনের 3 মাসেরও বেশি সময় পর প্রতিক্রিয়া জানালো ভারতের বিদেশ মন্ত্রক। সালতানাত ই বাংলা নামে এটি সংগঠন এই মানচিত্রের পিছনে ছিল বলে জানা গিয়েছে। তবে ভারতের বিদেশ মন্ত্রক জানিয়েছে যে বাংলাদেশের সরকারি ফ্যাক্ট চেক ইউনিট দেশে এমন কোনো সক্রিয় গোষ্ঠী নাকি খুঁজে পায়নি এবং মানচিত্রটি এটি ইতিহাস প্রদর্শনীর অংশ ছিল বলে জানিয়েছে। ভারতের সমগ্র উত্তর পূর্ব অঞ্চল, পশ্চিমবঙ্গ, বিহার, ঝাড়খণ্ড, ওড়িশা এবং মায়ানমারের আরাকান রাজ্যের কিছু অংশ নিয়ে গঠিত তথাকথিত বৃহত্তর বাংলাদেশ দেখানো একটি মানচিত্র ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রকাশিত হওয়ার 3 মাসেরও বেশি সময় পরে ভারতের বিদেশ মন্ত্রক ঢাকা ভিত্তিক ইসলামপন্থী সংগঠন সালতানাত ই বাংলা সম্পর্কিত প্রতিবেদনের প্রতিক্রিয়া জানিয়েছে। বৃহস্পতিবার 31শে জুলাই রাজ্যসভার কংগ্রেস সাংসদ রণদীপ সিং সুরজিওয়ালা এই বিষয়টি উত্থাপন করেন এবং এই ঘটনার প্রতি ভারতের প্রতিক্রিয়া সম্পর্কে স্পষ্ট ধারণা চান। এক লিখিত জবাবে বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর বলেছেন যে সরকার সালতানাত ই বাংলা গোষ্ঠী সম্পর্কিত প্রতিবেদনগুলি লক্ষ্য করেছে। এটি তুরস্কের একটি এনজিও টার্কিশ ইউথ ফেডারেশন দ্বারা সমর্থিত বলে জানা গিয়েছে। মিডিয়া রিপোর্ট অনুসারে এই সংগঠনটি একটি মানচিত্র প্রদর্শন করেছে যেখানে ভারতীয় ভূখণ্ড সহ একটি বিস্তৃত বাংলাদেশ দেখানো হয়েছে। বিবৃতিতে উল্লেখ করা হয়েছে যে 2025 সালের 14 এপ্রিল বাংলা নববর্ষ পয়লা বৈশাখে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আয়োজিত একটি প্রদর্শনীতে মানচিত্রটি প্রদর্শিত হয়েছিল। জানা গেছে এই অনুষ্ঠানটি পূর্বতন বাংলার সুলতানি আমলের ইতিহাস প্রদর্শনী হিসেবে আয়োজন করা হয়েছিল। অন্যান্য খবরের আপডেটের জন্য অবশ্যই নজর রাখুন আজ তাক বাংলার ইউটিউব স্ট্রিমিংয়ে। লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।